আজকে আমাদের টপিক হচ্ছে লাভ ক্ষতি। এইবার লাভ ক্ষতি করার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু জেনে নিতে হয়, কিছু টার্ম আমাদের একটু শিখে রাখতে হয়। যেমন প্রথমটা হচ্ছে ক্রয় মূল্য, মানে যে দামে আমরা কোনো জিনিস কিনি। ধরে নাও তুমি একটা পেন দোকান থেকে 5 টাকাতে কিনেছো, তাহলে এই 5 টাকাটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য মানে হচ্ছে যে দামে কোনো বস্তু বিক্রি করা হয়। মানে ধরে নাও এই 5 টাকার পেনটা তুমি কোনো বন্ধুকে 7 টাকাতে বিক্রি করে দিয়েছো, তাহলে এই 7 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এইবার এখান থেকে লাভ আর ক্ষতির একটা হিসেব একটু দেখে নাও। লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ এইখানে এই যে 7 টাকা এটা বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য 5 টাকা ছিল, তার মানে এখান থেকে বাদ দিয়ে দিলে লাভ হচ্ছে 2 টাকা। ঠিক আছে। আর শতকরা লাভ বার করতে গেলে তার পদ্ধতি হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। এবার তুমি এখানে দেখো, লাভ পেয়েছিলাম আমরা 2 টাকা, ক্রয় মূল্য ছিল 5 টাকা, তাহলে 2/5, ঠিক আছে। এবার ইন্টু 100%। এবার যেহেতু শতকরা কথা লেখা আছে সেই জন্য আমাদের আর এখানে পার্সেন্টেজ লেখার দরকার নেই। 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20, তাহলে শতকরা লাভ হচ্ছে আমাদের এখানে 40 টাকা। ঠিক আছে। এবার ক্ষতি ধরে নাও যে তুমি একটা পেন 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করে দিয়েছো, তাহলে 5 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য আর 3 টাকা এটা বিক্রয় মূল্য। তাহলে 5 টাকায় কিনে যদি 3 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হচ্ছে কত? আমাদের ক্ষতি 2 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে আমরা ক্ষতি পেয়ে যাই। আর ক্ষতি বার করতে গেলে এখানে হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে শতকরা ক্ষতি হচ্ছে আমাদের 40 টাকা বা 40%। এখানে কিছু নাম্বার আমাদের দেওয়া আছে, কিছু কিছু নাম্বার আমাদের একটু শিখে রাখতে হয়। যেমন 1 মানে 100%, এখানে 1/2 এটা মানে হচ্ছে 50%, 1/3 মানে 33.33%, 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23% বা 16.66%। এখানে কিছু কিছু নাম্বার একটু দেখে রাখতে হয়, যেগুলো দাগ দিয়ে রাখছে এগুলো দেখে নিলেই যথেষ্ট। এবার আমরা অঙ্ক শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে একটা খেলনা 25 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? এবার অবশ্যই লাভ তো হবেই, কারণ তুমি একটা জিনিস 25 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করে দিয়েছো। তাহলে 25 টাকায় কিনে যদি আমরা 30 টাকায় বিক্রি করে দিই তাহলে লাভ হচ্ছে কত টাকা? 5 টাকা। 5 টাকা লাভ হচ্ছে কার উপরে? 25 টাকার উপরে, কারণ কেনা দাম তো ছিল আমাদের 25 টাকার উপরে। কারণ একটু আগে আমরা শিখেছিলাম যে শতকরা লাভ বার করার ফর্মুলাই হচ্ছে যে লাভ বাই ক্রয় মূল্য, ঠিক আছে, ইন্টু 100%। তাহলে এখানে ইন্টু 100% করে দেবো আমরা। তাহলে 5 দিয়ে 25 কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20%। তাহলে সেখান থেকে শতকরা লাভ হচ্ছে আমাদের 20%। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে একটা বস্তু 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করা হলো। কেনা দাম 500 টাকা, বিক্রি করেছে 600 টাকা, তাহলে লাভ হয়েছে কত? 100 টাকা। 100 টাকা লাভ হয়েছে 500 টাকার উপর। ঠিক আছে। এবার শতকরা করতে গেলে 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 100 কাটলে 20%, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 20%। ঠিক আছে, একদম সহজ অঙ্ক এগুলো। এটা একটা মজার প্রশ্ন দেওয়া হয়েছে যে আমাদের এবছর আমাদের সেলিব্রিটি দিদি যদি টিউশন ফিস 500 টাকা থেকে বাড়িয়ে 550 টাকা করে দেন তাহলে টিউশন ফিস শতকরা কত বৃদ্ধি পেয়েছে। দেখো, আগে ফিস 500 টাকা ছিল, এখন হয়ে গেছে 550 টাকা, তাহলে অবশ্যই ফিস বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়েছে কত? 50 টাকা। 50 টাকা বৃদ্ধি হয়েছে কার উপরে? এই যে প্রথমে 500 টাকা ছিল তার উপরে 50 টাকা ফিস বৃদ্ধি হয়েছে, তাই না? আর এখানে শতকরা করে দিতে গেলে ইন্টু 100% দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে এখানে হচ্ছে 10, এটা দিয়ে 0 কেটে গেল, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 10%। তাহলে সেই ক্ষেত্রে ফিজ আমাদের শতকরা 10% বৃদ্ধি পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একটা পেন 15 টাকায় কিনে 18 টাকায় বিক্রি হয়েছে। 15 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে লাভ হয়েছে আমাদের 3 টাকা। 3 টাকা লাভ হয়েছে 15 টাকার ওপর। আর এবার শতকরা লাভ বার করতে গেলে ইন্টু 100%। 3 দিয়ে 15 কাটলে 5 হয়, 5 দিয়ে 100 কাটলে 20,
তাহলে অবশ্যই শতকরা লাভ হচ্ছে 20%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, একজন দোকানদার 1 কেজি চালের দাম 36 টাকা থেকে বৃদ্ধি করে 42 টাকা করলো। এখানে প্রথম কথা হচ্ছে এই 1 কেজি দেখারই প্রয়োজন নেই, তবে তোমাকে 1 কেজি চাল কিনতে শতকরা কত টাকা বাড়তি দিতে হবে, মানে তুমি আগে দোকান থেকে 1 কেজি চাল 36 টাকায় কিনে নিয়ে আসতে, আর এখন হঠাৎ করে দাম বৃদ্ধি হয়ে গেছে, এখন দোকানদার 1 কেজি চাল তোমাকে বিক্রি করবে 42 টাকাতে। তাহলে 36 টাকার জিনিস তোমাকে 42 টাকায় কিনতে হচ্ছে, তাহলে চালের দাম বেড়েছে কত? 6 টাকা। 6 টাকা দাম বেড়েছে কার ওপর? 36 টাকার ওপর। এবার শতকরা করতে গেলে ইন্টু 100%। 6 দিয়ে 36 কাটলে 6ই হয়। এবার এখানে 2 দিয়ে কেটে দিই আমরা, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 50, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 50/3। 50/3 মানে আমরা জানি যে 16.23% হয়, বা এটাকে আমরা লিখতে পারি 16.66%। তাহলে অপশান ডি কারেক্ট। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে একটি পেন্সিল 20 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করা হলো, তবে শতকরা ক্ষতির পরিমাণ কত? একটা পেন্সিল তুমি 20 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করেছো, তাহলে এইখানে ক্ষতি হয়েছে 5 টাকা। 5 টাকা ক্ষতি হয়েছে 20 টাকার ওপর, কারণ তোমার কেনা দামই ছিল 20 টাকা। এবার এখান থেকে শতকরা হিসাব করতে গেলে ইন্টু 100%। 20 দিয়ে 100 কাটলে 5 হয়, তাহলে এখানে হচ্ছে 5 5-এ 25%, তার মানে শতকরা ক্ষতি হচ্ছে 25%। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এক ব্যক্তি একটি পুরনো টাইপরাইটার 1200 টাকায় কিনে তার 200 টাকা দিয়ে মেরামত করে 1680 টাকায় বিক্রি করলেন, তবে শতকরা লাভ কত? আচ্ছা, এখানে ওই ব্যক্তিটা টাইপরাইটার কিনেছিল 1200 টাকা, এবং সেটা মেরামত করতে তার আরও 200 টাকা লেগেছে, অর্থাৎ ওই ব্যক্তির টাইপরাইটারটার জন্য মোট খরচই হয়েছে 1400 টাকা, আর তিনি এটাকে বিক্রি করেছেন 1680 টাকাতে, অর্থাৎ 1400 টাকার জিনিস তিনি বিক্রি করেছেন 1680 টাকায়। তাহলে তার লাভ হয়েছে এখান থেকে 280 টাকা। 280 টাকা লাভ হয়েছে 1400 টাকার ওপর। এবার শতকরা করতে গেলে ইন্টু 100%। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা একটা শূন্য কেটে দিই, এটা কেটে দিই, 14 দিয়ে 28, তাহলে হচ্ছে 2, তাহলে এখান থেকে তার 20% শতকরা লাভ হয়েছে ওই ব্যক্তির 20%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে এক ব্যক্তি 12টি পেন 12 টাকায় কিনে প্রতিটি পেন 1.25 টাকা লাভে বিক্রি করলেন, তবে তার শতকরা লাভ কত? দেখো, এখানে বলা হয়েছে যে 12টি পেন 12 টাকায় কিনেছেন, তাহলে 12টি পেন যদি 12 টাকায় কেনেন, তাহলে একটি পেন 1 টাকায় কিনবেন, অর্থাৎ একটা পেনের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আর একটা পেন তিনি 1.25 টাকায়, মানে 1 টাকা 25 পয়সায় বিক্রি করেছেন, তাহলে তার শতকরা লাভ কত? এখান থেকে দেখো, মানে তিনি একটা পেন কিনেছেন 1 টাকাতে, আর বিক্রি করার সময় 1.25 টাকায় বিক্রি করেছেন, তাহলে তার অ্যাকচুয়ালি লাভ কত হচ্ছে? 0.25। এইটাই তার লাভ হচ্ছে, এই লাভটা হচ্ছে তার 1 টাকার ওপরে। এবার শতকরা লাভ চেয়েছে, তাহলে ইন্টু 100% করে দেবো। 0.25কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে রেজাল্ট হয়ে যাবে 25%। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশান সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোনো বস্তুর বিক্রয় মূল্য বস্তুটির ক্রয় মূল্যের 8/5 গুণ। আচ্ছা, এটা একবার বলি, তোমাকে বলা হয়েছে কোনো বস্তুর বিক্রয় মূল্য, কোনো বস্তুর বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 8/5 গুণ। আচ্ছা, ক্রয় মূল্যের 8/5 গুণ মানে বোঝাতে চাইছে জিনিসটা এই রকম, যে 5 টাকা যদি কেনা দাম হয়, তাহলে তিনি বস্তুটা 8 টাকায় বিক্রি করে দিয়েছেন, তাহলে 5 টাকায় কিনে যদি কোনো বস্তু 8 টাকায় বিক্রি করে দেন, তাহলে তার লাভ হয়েছে 3 টাকা। 3 টাকা লাভ হয়েছে 5 টাকার ওপর, ইন্টু 100%। 5 দিয়ে 100 কেটে দিলাম, 20, তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ হচ্ছে 60%। অপশন ডি সঠিক উত্তর। এরপরে দেখো, বলেছে একটি বস্তু 630 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়, তবে বস্তুটির ক্রয় মূল্য কত? দেখো, আজকে শুরুতেই আমরা বলেছিলাম যে 12.5%, 12.5%-এর ভ্যালু হচ্ছে 1/8। তো এখানে বলা হয়েছে একটি বস্তু 630 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়। 12.5% লাভ হয় মানে হচ্ছে একটা বস্তু 8 টাকায় কিনে তুমি এটাকে 1 টাকা লাভে বিক্রি করেছো, তার মানে বস্তুটা বিক্রি করেছো 9 টাকাতে।
ঠিক আছে, এই যে এখানে আমরা যে হিসেবটা পেয়েছি 1/8, এটা মানেই হচ্ছে কোনো বস্তু কিনেছি 8 টাকাতে আর বিক্রি করেছি 1 টাকা লাভে, অর্থাৎ 9 টাকায় বিক্রি করেছি আমরা। আর তোমাকে এখানে বলাই আছে যে বস্তুটি 630 টাকায় আমরা বিক্রি করেছি, তাহলে এই যে 9, এটাকে 630 ধরতে বলা হয়েছে। তাহলে 9কে যদি 630 করতে হয় তাহলে 70 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 8কে আমরা 70 দিয়ে গুণ করে দেবো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 560 টাকা। দেখো অপশানে কারেক্ট উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। একটি বস্তু 1470 টাকায় বিক্রি করলে 16.23% লাভ হয়। দেখো একই রকমের প্রশ্ন, 16.23%, 16.23% মানে হচ্ছে 1/6। এবার লাভ হয়েছে মানে বোঝাচ্ছে 6 টাকার জিনিস তুমি 1 টাকায় লাভে বিক্রি করেছো, মানে একটা জিনিস তুমি কিনেছো 6 টাকায়, তার উপরে তোমার লাভ হয়েছে 1 টাকা, অর্থাৎ তুমি 7 টাকায় বিক্রি করে দিয়েছো। আর এখানে অঙ্কে বলা আছে যে একটি বস্তু 1470 টাকায় বিক্রি করা হয়েছে, মানে এই যে 7, এটাকেই ধরা হয়েছে 1470। ঠিক আছে, তাহলে 7কে যদি 1470 করতে হয়, 7 দুগুণে 14, 210 দিয়ে গুণ, তাহলে 6কে আমরা 210 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে 0, 6, 12, তাহলে বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। একটি বস্তু 8.13% লাভে বিক্রি করা হলো, যদি বস্তুটির বিক্রয় মূল্য 65,780 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? দেখো 8.13%, 8.13%, এটা যদি আমরা ফ্র্যাকশন বার করি তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1/12। এটার রেজাল্ট হচ্ছে 1/12। এখানে আমি প্লাস চিহ্নটা দিচ্ছি কারণ এখানে লাভের কথা বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো একটা জিনিস 12 টাকায় কিনে 1 টাকা লাভে আমরা বিক্রি করে দিয়েছি, অর্থাৎ 13 টাকায় বিক্রি করে দিয়েছি। আর তোমাকে এখানে বলাই আছে বিক্রয় মূল্য হচ্ছে 65,780, অর্থাৎ এই 13 টাকায় ধরা হয়েছে 65,780। তাহলে 5 13 65, 6 13 78, এইটা 5060 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 5060 দিয়ে গুণ করে দেবো, 0, 6 12 72, 5 12 60, তাহলে জিনিসটার ক্রয় মূল্য আছে 60,720 টাকা। অপশান সি কারেক্ট উত্তর। পরবর্তী প্রশ্ন। একটি কুলার 7,130 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, তবে কুলারটির প্রকৃত মূল্য কত? আচ্ছা দেখো এখানে 15% লাভের কথা বলেছে। 15% দেখো আমরা জানি যে 5% মানে হচ্ছে 1/20, তাহলে 15% যদি বার করতে হয় তাহলে কী হবে? 5কে 15 করা হয়েছে মানে 3 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে সিম্পল এটা হয়ে যাবে 3/20। বা এটা করার এরকমও রাস্তা আছে, দেখো এই যে 15%, এটাকে আমরা লিখতে পারি 3 × 5%। এবার 3 যেমন আছে থাক, আমরা একটু আগে শিখেছি এই যে 5% মানেই হয় 1/20, তাহলে এখানে 1/20, তাহলে এখান থেকে রেজাল্ট হচ্ছে 3/20। তাহলে 15% মানে হচ্ছে 3/20, অর্থাৎ একটা জিনিস 20 টাকায় কিনে আমরা সেটাকে 3 টাকা লাভে বিক্রি করে দিয়েছি, অর্থাৎ 23 টাকায় বিক্রি করে দিয়েছি। আর এখানে বলাই হয়েছে একটা কুলার 7,130 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে এটাই হচ্ছে 7,130। তাহলে এখানে 23কে 7,130 করা হয়েছে, অর্থাৎ এখানে 3 23 69, 23 310 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখানেও আমাদের 310 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 0 62, তাহলে কুলারের দাম হচ্ছে 6,200 টাকা। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। একটি ব্যক্তি একটি বস্তু 120% লাভে বিক্রি করলেন, যদি বস্তুটির ক্রয়মূল্য 10% বৃদ্ধি পায় তবে শতকরা লাভ কত? এক ব্যক্তি একটি বস্তু 120% লাভে বিক্রি করলেন। দেখো আমি ধরে নিচ্ছি যে বস্তুটার দাম 100 টাকা, ঠিক আছে, ধরি বস্তুটার দাম হচ্ছে 100 টাকা। এবার 100 টাকার জিনিস তিনি 120% লাভে বিক্রি করলেন, তাহলে 100 টাকার জিনিসে যদি 120% লাভ বার করতে হয় তাহলে তার লাভ হয়েছে 120 টাকা। তাহলে 100 টাকার বস্তুকে তিনি 120 টাকা লাভে বিক্রি করছেন, অর্থাৎ তিনি বিক্রি করছেন 220 টাকাতে। এবার বলেছে যদি বস্তুটির ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ক্রয় মূল্য আগে ছিল 100 টাকা,
এখন এটা 10% বৃদ্ধি হয়ে গেছে। 10% বৃদ্ধি মানে 10 টাকা বৃদ্ধি। তার মানে এখন জিনিসটার দাম হচ্ছে 110 টাকা। তাহলে বলা হয়েছে এখন এই 110 টাকার জিনিসটা যদি তিনি 220 টাকায় বিক্রি করেন তাহলে তার শতকরা লাভ কত। দেখো 120 টাকার জিনিস যদি আমরা 220-তে বিক্রি করি তাহলে আমার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমাদের 110 টাকা। 110 টাকা লাভই হচ্ছে আমাদের এখানে এই 110 টাকার ওপর। ঠিক আছে, 110 টাকা লাভ হচ্ছে 110 টাকার ওপর ইন্টু 100%। এটা কেটে গেল, তাহলে শতকরা লাভই হচ্ছে আমাদের 100%। তাহলে সঠিক উত্তর অপশান এ। পরবর্তী প্রশ্ন, একটি বস্তু 150% লাভে বিক্রি করা হলো। যদি বস্তুটির ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয় তবে শতকরা লাভ কত। দেখো ধরে নিচ্ছে কোনো একটা বস্তুর দাম 100 টাকা, এবার বলা হয়েছে এটা 150% লাভে বিক্রি করা হয়েছে। তার মানে 100 টাকার জিনিসে তুমি বিক্রি করে 150 টাকা এক্সট্রা পেয়েছো, অর্থাৎ জিনিসটা তুমি 250 টাকায় বিক্রি করেছো। এবার বলা হয়েছে যদি বস্তুটির ক্রয় মূল্য 25% বৃদ্ধি করা হয়, তাহলে 100 টাকার জিনিসে যদি 25% আমরা বৃদ্ধি করি তাহলে জিনিসটার দাম 25 টাকা বেড়ে যায়। তাহলে এখন জিনিসটার দাম 125 টাকা। এবার বলা হয়েছে এই যে 125 টাকার বস্তুটা, এটা যদি তুমি এখন 250 টাকায় বিক্রি করতে যাও তাহলে তোমার এখন লাভ কত টাকা হয়েছে। দেখো 125 টাকার জিনিস যদি 250-এ বিক্রি করতে যায় তাহলে লাভ হবে 125 টাকা। এই 125 টাকা লাভ হবে এই 125-এর ওপর ইন্টু 100%। তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের এখান থেকে 100%। সঠিক উত্তর 15-র এ। পরবর্তী প্রশ্ন, একটি রেডিও 990 টাকায় বিক্রি করে 10% লাভ করা হলো। যদি রেডিওটি 890 টাকায় বিক্রি করা হতো তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হতো। এরকম ক্ষেত্রে আমরাকে ক্রয় মূল্য বার করে নিই। দেখো এখান থেকে 10%, তোমাকে বলা হয়েছে যে 10% লাভ হয়েছে, আর আমরা জানি 10%-এর ফ্র্যাকশান হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকার একটা জিনিস আমরা 11 টাকাতে বিক্রি করেছি, 1 টাকা লাভে বিক্রি করেছি, সেই জন্য 10 টাকার একটা জিনিস কিনে 11 টাকায় বিক্রি করে দিয়েছি। এবার বলা হয়েছে এই 11-র মান এটাই বলা হয়েছে 990। ঠিক আছে, এবার তার মানে এটাকে 90 দিয়ে গুণ, তাহলে এখানেও আমাদের 90 দিয়ে গুণ করতে হবে, তাহলে জিনিসটার দাম হচ্ছে 900 টাকা। তাহলে রেডিওটার অ্যাকচুয়ালি প্রকৃত মূল্যই হচ্ছে 900 টাকা। তাহলে 900 টাকা হচ্ছে রেডিওর দাম। এবার বলা হয়েছে রেডিওটাকে তুমি 890 টাকায় বিক্রি করে দিয়েছো। তাহলে 900 টাকার জিনিস যদি 890 টাকায় বিক্রি করে দিই তাহলে ক্ষতি কত হবে? 10 টাকা ক্ষতি, 10 টাকা ক্ষতি হবে। তাহলে এখান থেকে সঠিক উত্তর অপশান বি। পরবর্তী প্রশ্ন, একটি পেন ড্রাইভ 360 টাকায় বিক্রি করে 20% লাভ করা হলো। যদি পেন ড্রাইভটি 390 টাকায় বিক্রি করা হতো তাহলে কত টাকা লাভ হতো। বেশ, দেখো 20% লাভ বলা হয়েছে এখানে, তাহলে 20%-এর ফ্র্যাকশান যদি আমরা করি তাহলে হয় 1/5, অর্থাৎ একটা বস্তু 5 টাকায় কিনে সেটাকে আমরা 1 টাকার লাভে অর্থাৎ 6 টাকাতে বিক্রি করে দিয়েছি। আর তোমাকে বলাই আছে যে একটা বস্তুকে তোমরা 360 টাকায় বিক্রি করেছো, তাহলে 6কে 360 করা হয়েছে মানে 60 দিয়ে গুণ, তাহলে 5কে আমরা 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে জিনিসটার প্রকৃত মূল্যই হচ্ছে 300 টাকা। এইবার বলা হয়েছে যে পেন ড্রাইভটা 300 টাকায় কিনে আমরা বিক্রি করেছি 390 টাকায়। তাহলে 300 টাকায় একটা জিনিস কিনে যদি 390 বিক্রি করি তাহলে আমাদের লাভ কত হবে? 90 টাকা লাভ হবে। তাহলে 90 টাকা লাভ, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছে লাভ বিক্রয় মূল্যের 2/7 অংশ হলে শতকরা লাভ কত হবে। দেখো লাভ আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য এখানে বলা হয়েছে লাভ বিক্রয় মূল্যের 2/7 অংশ। এবার একটু বোঝো, এটা থেকে বলতে চাইছে যে কোনো একটা বস্তু সেটাকে যদি আমি 7 টাকাতে বিক্রি করি তাহলে আমার 2 টাকা লাভ হবে। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি 7 টাকায় বিক্রি করি তাহলে বলা হয়েছে 2 টাকা লাভ হয়। তাহলে জিনিসটার দাম অ্যাকচুয়ালি 2 টাকা কম ছিল, তাহলে জিনিসটার দাম 5 টাকা ছিল। এইবার তাহলে দেখো বলেছে শতকরা লাভ কত। শতকরা লাভ বলতে ক্রয় মূল্যের ওপর লাভ চেয়েছে, মানে 5 টাকার একটা জিনিস তুমি 2 টাকা লাভে বিক্রি করে দিয়েছো, তাহলে 2/5, 2/5
ইন্টু 100%, 5 দিয়ে কেটে দিলে 20, তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের 40%। তাহলে সঠিক উত্তর 40। এখানে হয়তো অপশানে কিছু গোলমাল আছে। আচ্ছা, দুটো 45% আছে, ঠিক আছে, আমি একটা এখান থেকে কারেকশান করে দিচ্ছি, এইটা করে দিচ্ছি 40%, ঠিক আছে, 40%, অপশান সি কারেক্ট। বেশ, পরবর্তী প্রশ্ন, এটাই আজকের শেষ প্রশ্ন। একটি বাক্স 4,650 টাকায় বিক্রি করে 350 টাকা ক্ষতি হয়, তবে শতকরা ক্ষতি কত? দেখো, কোনো একটা বক্স, সেটা তুমি কি করেছো কি 4,650 টাকায় বিক্রি করে দিয়েছো, যার ফলে দেখা যাচ্ছে যে তোমার 350 টাকা লস হয়ে গেছে। তাহলে জিনিসটার দাম অ্যাকচুয়ালি 350 টাকা বেশি ছিল, তাহলে জিনিসটার দাম কত ছিল? 0, এটা যোগ করে দিই, 0, জিনিসটার দাম হচ্ছে 5,000 টাকা। এবার গল্পটা পড়ো, 5,000 টাকার কোনো একটা বক্স, সেটা তুমি অ্যাকচুয়ালি 350 টাকাতে লসে বিক্রি করছিলে, সেই জন্য তোমার এখানে বলা হয়েছে যে 4,650 টাকায় বেচে দিয়েছো, ঠিক আছে, এই দিকে তীরটা মেরে দিই। এবার শতকরা ক্ষতি কত? তার মানে 350 টাকা কমে আমি বিক্রি করেছি, জিনিসটার প্রকৃত দাম ছিল 5,000 টাকা, তাহলে ইন্টু 100% করে দেবো, 0 কেটে দিলাম, এই দুটো 0 কেটে গেল, 5 দিয়ে 35 কাটলে 7, ঠিক আছে, তাহলে শতকরা ক্ষতি হচ্ছে আমাদের 7%। তাহলে এই ছিল আজকের ক্লাস, একদম সহজ সহজ অঙ্ক দেওয়া ছিল। নেক্সট দিনের ক্লাসটা আমাদের আর একটু কঠিন প্রশ্ন দিয়ে করব, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।